নমস্কার সবাইকে। আমি আয়ুষ্মান। আর এই ভিডিওটা আমি করছি একটা খুব সিরিয়াস ইস্যু নিয়ে। আপনারা সকলেই অবগত আছেন যে 3 দিন আগে, মানে আমি যখন এই ভিডিওটা পোস্ট করব তার থেকে 3 দিন আগে আর কি, একটা বিধ্বংসী আরবান ফ্লাডের সৃষ্টি হয়েছিল এই কলকাতা শহরে, প্রবল বৃষ্টিপাতের ফলে, যেটাকে ইংলিশে ক্লাউড বার্স্টও বলা হচ্ছে। যদিও অনেকে বলছেন যেটা ক্লাউড বার্স্ট নয়। যাই হোক, সেটা তো এই ভিডিওর বিষয় নয়। সেটা নিয়ে ভূগোল বিশারদ এবং ক্লাইমেটোলজিস্টরা মাথা ঘামাবেন। মোট কথা হচ্ছে যে এই যে বিধ্বংসী বন্যাটা হলো, তাতে যদি কোনো শিল্প, যদি কোনো ইন্ডাস্ট্রি সেক্টর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তা হচ্ছে কলেজ স্ট্রিটের বইপাড়া। এমনিতেই আপনারা জানেন যে কলেজ স্ট্রিটে অল্প বৃষ্টি পড়লেই জল জমে যায়। সেখানে এই ডেলিউশ, যেটা ইংরেজিতে ডেলিউশ বলে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা কন্টিনিউয়াস একটা বৃষ্টি এবং এত ভলিউম জল, যেটা আহ, এই শহর সামলাতে পারেনি সঙ্গত কারণেই। আহ, তাতে বইপাড়ার বিশাল বিশাল ক্ষতি হয়েছে। পুজোর সময় আপনি জানেন অনেক প্রতিষ্ঠান খোলা থাকে না, অনেক জায়গা খোলা থাকে না, কাজে অনেকগুলো কাজ তখন করা যায় না। সেজন্য আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, কিন্তু আমি কিন্তু সঙ্গে সঙ্গে একটা মেসেজ দিয়েছিলাম ফেসবুকের ওয়ালে। কারণ আমার দেখে, বিশ্বাস করুন, দেখে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছিল যে যে কলেজ স্ট্রিট বইপাড়া থেকে আমি একটা ছোট সাবস্ক্রাইবার বেস থাকা সত্ত্বেও আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম এত ভালোবাসা, এত স্নেহ, এত উৎসাহ পেয়েছে, সেই প্রকাশকদের এরকম অবস্থা দেখে। আম, মানে বই জলে ভেসে গেছে, জল লেগে সেটা বিবর্ণ হয়ে গেছে, এবং জল এবং আগুন হচ্ছে বইয়ের সবচেয়ে বড় শত্রু, তো সবাই আপনারা জানেন। হুম। আহ এগুলোর থেকে বইকে সবসময় বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে, সেখানে তো এত বিপুল জলরাশি, বলবো আমি, জলরাশি এসে বইগুলোকে একেবারেই নষ্ট করে দিয়েছে। আহ কিছু কিছু পাবলিশার, যারা বড় পাবলিশার, তারা হয়তো এই ক্ষতি সামলে নেবেন। তাদের হয়তো কিছু স্টক অন্য জায়গায় রাখা ছিল, আহ, বা যারা প্রকাশক কিন্তু কলেজ স্ট্রিটে তাদের দোকান নেই, তাদের হয়তো অন্য দোকানে, নিউট্রাল দোকানে রাখা রয়েছে, সেই স্টক গুলো গেছে, বাট নিজের দোকানে রাখা স্টক গুলো হয়তো ঠিকই আছে, সেগুলো হয়তো নষ্ট হয়নি। কিন্তু যারা মাঝারি এবং ছোট প্রকাশক, তাদের কিন্তু, মানে, এবং নতুন প্রকাশক, নতুন আপকামিং প্রকাশক যারা, তাদের কিন্তু ক্ষতিটা অনেক বেশি পরিমাণে হয়েছে। আমি ছবি দেখেও যা বুঝেছি, এবং একটা আন্দাজ আমি করতে পারছি আর কি। আমার সমবেদনা তো রয়েছে, দ্যাট গোজ উইদাউট সেইং। পাশে আছি, থাকবো। বইপাড়ার পাশে আছে, কিন্তু প্রকৃত বই প্রেমিক হিসেবে, একজন আদ্যন্ত বই প্রেমিক হিসেবে আমি তাদের পাশে আছি, থাকবো। এই ক্ষতি থেকে ওভারকাম করে বই মেলায় তারা নতুন বই নিয়ে কিভাবে আসবেন, বা শুধু আন্তর্জাতিক বইমেলা তা তো নয়, সিজনাল, মানে ডিস্ট্রিক্ট যে বইমেলাগুলো হয় শীতকালে, যেমন ধরুন নদিয়াতে হচ্ছে, শ্রীরামপুরে হয়, জলপাইগুড়িতে হয়, সেগুলোতেও তারা কিভাবে স্টল দেবেন সেটা নিয়েও তাদের এখন মাথায় হাত পড়ে গেছে। এবং আপনারা জানেন যে এই বইমেলাগুলো হচ্ছে এক প্রকার একটা উইন্ডো, যেখান থেকে বই বেশ পরিমাণে বিক্রি হয়। আমি জেলা বইমেলাতে গেছি, আমি দেখেছি যে সেখানে যথেষ্ট পরিমাণেই বই বিক্রি হয়, বেশিরভাগ জেলা বইমেলাতে অ্যাটলিস্ট। তো এবং সেখানে বইটা ডিসপ্লেতেও তো দেওয়া হয়। তার থেকে বইয়ের ব্যাপার অনেকে জানতে পারে না। এখন তো ভ্লগিং এর যুগ, অনেকে ভ্লগ করেন, তার মাধ্যমে অনেকে জানতে পারে। সেই সব জিনিস তো এখন, মানে, করাটাই দুষ্কর হয়ে যাচ্ছে তাদের পক্ষে। অনলাইন যারা বই বিক্রেতা আমার ভাই বোনেরা রয়েছেন, যাদের থেকে আমিও খুব রেগুলার বেসিসে বই নিয়ে থাকি, প্রিয়াঙ্কা কর পাল সবচেয়ে প্রথমে বলবো, কারণ আমি ওর ছবিগুলো দেখেছি। আমি সত্যি কথা বলছি, আমি মর্মাহত। এখনো আমি ওকে ফোন করে উঠতে পারিনি। আহ, মানে কি বলবো, কোন ভাষায় সমবেদনা জানাবো, এখন আমি বুঝে উঠতে পারিনি। তারপর বই পিয়ন, এরকম তো অনেকেই অনলাইন বই বিক্রেতা আছে, যাদের ক্ষতি হয়নি, হয়নি, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যে হবে না সেটা কে বলতে পারে। মানে এটা কিন্তু আমি প্রকাশকদের ক্ষেত্রেও বলছি, এটা আমি
অনলাইন বুক সেলার্সদের কথা বলছি, যারা এমনি নানান প্রকাশনার বই নিয়ে বিক্রি করেন তাদের কথাও বলছি, সবার কথাই বলছি, পুরো বই ইন্ডাস্ট্রির কথাই বলছি। এরকম দুর্যোগ যে আবার নেমে আসবে না, এটা কে বলতে পারে? কি স্টেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে? এখন তো বই মানে বই পড়া বা এই যে পাবলিশিং ইন্ডাস্ট্রি, তার জন্য তো বেশ কিছু অথরিটেটিভ বডি রয়েছে, তারা কি ভাবছেন এ ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আমার মনে হয় তাদের এবার ভাবা উচিত। তাদের ভাবা উচিত এটার একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে। লাগলে আপনারা 2 মাস নিন, 6 মাস নিন, কিন্তু ভাবুন, ভেবে একটা সমাধান বের করুন। যদি তাদের কাছে পৌঁছয়, তো আমার মানে হাত জোর করে অনুরোধ থাকবে, একজন বই পাঠক হিসেবে, একজন বুক টিউবার হিসেবে, যে এর একটা আশু সমাধান একান্তই প্রয়োজন। আমি একটা রে অফ হোপ দেখতে পেলাম কিছুক্ষণ আগে। আমি কিছুক্ষণ আগে একটা কি বলবো, একটা পোস্ট দেখলাম, কোথায় কে করেছিলেন আমার ঠিক মনে পড়ছে না, আমার ফিডে এসেছিল আর কি, ফেসবুকে, যে একটা চিঠি ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছেন এই ধরনের দুর্যোগের মোকাবেলা কিভাবে করব বা ফান্ড নিয়ে, এই ধরনের একটা চিঠি লিখেছেন। এটা একটা সাধু উদ্যোগ। মুখ্যমন্ত্রী তো প্রচুর বই মেলা উদ্বোধন করে, প্রচুর বইমেলা উনি শুরু করেছেন, ইনফ্যাক্ট উনি আসার পর প্রচুর বইমেলা শুরু হয়েছে নানা জায়গায়। আমার আমার বিশ্বাস যে উনি একটা উদ্যোগ হয়তো নেবেন, নিশ্চয়ই নেবেন, এবং এটা একটা ভালো স্টেপ, একটা পজিটিভ স্টেপ। এই ধরনের পজিটিভ স্টেপ আমার মনে হয় আরো নেওয়া উচিত। আর এছাড়া আমি বিভিন্ন জায়গায় বেশ কিছু কিউআর কোড পেয়েছি যেখানে আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। আমি সেটা যথাসম্ভব চেষ্টা করেছি সেটা যাতে ম্যাক্সিমাম জায়গায় পৌঁছয়। সেটা নিয়ে অনেকে আবার কটুকাটব্য করছেন, মানে যেটা আমার মনে হয় যে আজকাল মানুষ খুব নিষ্ঠুর হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই সামাজিক মাধ্যমের যুগে। মানুষ সামাজিক হওয়ার বদলে কোথাও না কোথাও খুব অসামাজিক হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখের ব্যাপার, মানে রাগও হয়েছে দেখে দুঃখও পেয়েছি যে কোথায় এদের সমবেদনা জানাবেন বা কোথায় এই ধরনের মেসেজ ফরওয়ার্ড করবেন তা নয়, তারা এদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, ট্রোল টিটকিরিও করছেন দেখলাম, মানে টোটালি আনকল্ড ফর। এটা আমার একেবারেই ভালো লাগেনি, একদম খোলাখুলি বলছি। কিন্তু আমি নিজে চেষ্টা করেছি এগুলোকে পাত্তা না দিয়ে সব জায়গায় এগুলোকে ফরওয়ার্ড করা, এটুকু তো করতেই পারি। তবে এগুলোতে পুরোপুরি সমাধান তো হবে না, উপায় অনেক রকমই আছে। একটা পার্মানেন্ট মার্কেট করা, সেটা করা যেতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, তার মধ্যে এরকম ডিজাস্টার আবার হতে পারে। মানে নিকাশি ব্যবস্থার উন্নতি, সেটা আমরা এক্সপেক্ট করতেই পারি, তবে এই ধরনের ডেলিশ হলে নিকাশি ব্যবস্থা পর্যাপ্ত কোনোদিনই হবে না। এবং কলেজ স্ট্রিটের মতন এলাকায়, যেটা বহু পুরনো একটা এস্টাবলিশমেন্ট, যেখানে বহু পুরনো বাড়ি রয়েছে, জল যাওয়ার রাস্তা প্রায় নেই, মানে একবার একটা রাস্তাগুলো আপনার অপরিসর, আর দুদিকে দোকান, একবার যদি সেখানে জল জমা হয়, জলটা যাবে কোন দিকে? জলটা উঠছে সেই দোকানগুলোর ভেতরেই চলে যাবে। কাজেই এটা কোনো সমাধান নয়, মানে নিকাশি ব্যবস্থা শুধু শুধু নিকাশি ব্যবস্থা একটা সমাধান অবশ্যই, শুধু নিকাশি ব্যবস্থার উন্নতি কোনো সমাধান নয়। কাজেই অন্য একটা অল্টারনেটিভ আমাদের ভাবতেই হবে। এছাড়া অনলাইন বই বিক্রেতা যারা, তাদের মানে অন্য কিছু জায়গাতেও বই স্টক করে রাখতে হবে। জানি সেটা খরচ সাপেক্ষ, কিন্তু আমার মনে হয় যে সব বই একসাথে কলেজ স্ট্রিটে না রেখে যদি বইগুলোকে মানে একটা ক্যালকুলেশন করে আলাদা আলাদা জায়গায় স্টক করে রাখা যায়, তাহলে হয়তো কিছু বই বাঁচানো যাবে। এগুলো হচ্ছে খুব মানে রেডি সলিউশন আর কি, এগুলো আমার মতে হচ্ছে খুব চটজলদি সলিউশন। কারণ শুধু গল্পের বই বা কবিতা তো নয়, অনেক পাঠ্য বই আছে, অনেক নন ফিকশন রেফারেন্স বই আছে, দুষ্প্রাপ্য বইও আছে। আমি দেখছিলাম বোধহয়
সায়ন বা কোনো একজনের পোস্টে দেখছিলাম, বা বিকাশ, আমার ঠিক মনে পড়ছে না, তারও একটা পোস্টে আমি দেখেছিলাম যে তার কাছে একটা দুষ্প্রাপ্য বই রাখা ছিল, যে বইটা থেকে কিছু রেফারেন্স নিয়ে একটা আহ, নতুন বইয়ে সেটাকে রিক্রিয়েট করার কথা ছিল, কোনো একটা নন ফিকশন বইয়ে। খুবই রেয়ার, খুবই দুষ্প্রাপ্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেই পাতাগুলো নষ্ট হয়ে গেছে জল লেগে। তো কি করা যাবে? আরেকটা সলিউশন আছে, যে এই যে বইগুলো রয়েছে, ভেজা বই যেগুলো আছে বা নষ্ট হয়ে গেছে বইগুলো, সেই বইগুলো নিয়ে যদি একটা বইমেলা করা যায়, আমরা তো সবাই সেই বইমেলায় যাব, আমি নিশ্চিত, এবং সেই বইগুলো কিনবো, কিছু ডিসকাউন্টে কিনলে, যাতে তাতে কিছুটা হলেও তো ক্ষতিপূরণ হবে। তো এই ভাবনা চিন্তাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি বলছি না যে এটা কোনো একটা গাইডলাইন আমি দিচ্ছি, আমার সেই সেই ক্যাপাসিটি আমার নেই। আর আমি খুব, মানে, দেখুন, একটা কথা মনে রাখতে হবে যে আমি কিন্তু কোনো গাইডলাইন এখানে দিচ্ছি না। খুব অনেস্টলি বলতে গেলে সেই ধৃষ্টতাই আমার নেই, সেই ধৃষ্টতাই আমার নেই। আমি সেই অতটা যোগ্য নই যে আপনাদেরকে গাইডলাইন দেব বা কাউকেই গাইডলাইন দেব। আমি শুধু কিছু পয়েন্টস রাখলাম, আমার যেটা মনে হলো সেটা বললাম। আহ, কারণ আমি বই জিনিসটাকে খুব ভালোবাসি। এই যে পেছনে এত বই রাখা রয়েছে, সবই আমার সংগ্রহ করা। এছাড়া আরো বই রাখা রয়েছে। এই বইকে আমি অনেক মানুষের থেকে বেশি বিশ্বাস করি, অনেক বেশি বন্ধু বলে মনে করি। তাই প্রিয় বন্ধুদের এরকম অবস্থা দেখে আমার মন তো ভারাক্রান্ত হবেই। এই জন্যই আমি যা ফিল করলাম আপনাদেরকে বললাম। তবে যেটা আমি বারবার বলছি, এখনো আবার শেষে বলবো, যে এর একটা প্রতিকার অবশ্যই দরকার, এবং তার জন্য শুধু পাবলিশার্স, শুধু লেখক, শুধু অনলাইন বুক সেলার্স, অফলাইন বুক সেলার্স, এদের একত্র হলে হবে না, পাঠকদেরও তাতে সামিল হতে হবে। আর একটা সরকারি হস্তক্ষেপ হলে তো খুবই ভালো হয়। আর আহ, যদি কিছু প্রাইভেট পার্টিসরাও এগিয়ে আসেন, যদি আহ, এই বইগুলো নিয়ে, শুধু এই বইগুলো নিয়ে একটা কোথাও একটা জায়গা নিয়ে লাইব্রেরি খোলা যায়, সবাই মিলে কিছু টাকা পয়সা দিয়ে কোথাও একটা খোলা যায়, যেখানে যেখানে চট করে জল জমে না, যেখানে চট করে বই নষ্ট হবে না। দিনটা ছিল আমাদের মতো বই পড়ুয়াদের জন্য বটেই, এছাড়াও প্রকাশক, বই বিক্রেতা, অনলাইন বই বিক্রেতা, সবার জন্য একটা কালো দিন। আশা করি আমরা এটা থেকে ঘুরে দাঁড়াবো, ঘুরে আমরা দাঁড়াবোই, সে বিশ্বাস আমাদের সবারই আছে আমার মনে হয়। এবং আবার আহ বইমেলায় সবাই মিলে আনন্দ করব, মজা করব, আবার বই বিক্রি হবে, আমি এত এত বই কিনবো, রিভিউ দেব। আশা করছি 2026-এর মধ্যে আমরা ঘুরে দাঁড়াবো। আমেন। ভগবানের কাছে, পরম করুণাময় ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করি। আমি এই ভিডিওতে কোনো ভিউ এক্সপেক্ট করছি না, জাস্ট আমার ফিলিংস গুলো শেয়ার করলাম মাত্র। ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক করবেন, এবং কারো মনে আঘাত দিয়ে থাকলে বা কারো খারাপ লেগে থাকলে আমি আন্তরিকভাবেই দুঃখিত। আমার মনে যা যা কথা এলো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন।